বড় বড় সন্তানাদের সামনে এখন আমি গিয়ে আবার শিখব, বা আমি মুরব্বী হয়ে গিয়েছি, বয়স হয়ে গিয়েছে, এখন আমি শিখব না, এখন আর সম্ভব না। ওই কোনো মতো কোনো রকম ভাবে যদি নামাজটা পড়া দিনকাল কাটাইতে পারি, বাস আমি জান্নাত পেয়ে যাব। এরকম ভাবে শয়তান আপনাকে আমাকে বড় ধরনের ধোঁকা দিচ্ছে। এই জন্য মুসলমান মনে রাখবেন, শয়তান যে আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, আপনার আমার অন্তরের ভিতর শয়তান ঢুকিয়ে দিচ্ছে আপনি আমি বুড়ো হয়ে গিয়েছি, বয়স হয়ে গিয়েছে, এখন কিভাবে শিখবো, শিখতে গেলে তো লজ্জা লাগে। কোনো রকম ভাবে যদি নামাজটা আদায় করতে পারি, কোনো রকম ভাবে যদি রোজা রাখতে পারি, তাহলে আপনার আমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার আমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। তবে মুসলমান মনে রাখবেন, আপনার এই অজানার কারণে আপনি যে ইচ্ছাকৃতভাবে ইলমকে অবহেলা করেছেন, ইলম জানার চেষ্টাও করেন নাই, শুধুমাত্র আপনার অন্তরের ভিতর এই ধারণা নিয়েছেন কোনো রকম ভাবে হলেই হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই যে শয়তান আপনাকে আমাকে এইভাবেই ধোঁকা দিচ্ছে, আর এই ধোঁকার ভিতর যদি আপনি আমি পড়েই থাকি, তাহলে মনে রাখতে হবে মৃত্যুর পর আপনার আমার কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। শয়তানের বড় ধরনের দুইটা ধোঁকা, এক হচ্ছে আমি অনেক জানি, আরেক হচ্ছে আমার বয়স হয়ে গিয়েছে, জানার আর সুযোগ নাই। এই জন্য যে মনে করবেন অনেক জানি অনেক জানি, দেখুন মাখলুক আপনাকে ধোঁকা দিয়ে দিচ্ছে। দুনিয়ার মানুষ আপনাকে বলবে বেটা বুড়া হয়ে গেছে, এখন বুঝি বলার সময় আছে। সাথে সাথে আপনার অন্তরের ভিতর আপনি নিতে পারেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিন্তু বয়স্ক হয়ে ইসলাম গ্রহণ করেছে, ঠিক না ঠিক? এরপরেও কোরআন শিখছে কি শিখে নাই? কথা কয় না। এরপরেও হাদিস জানছে কি জানে নাই? মাসালা শিখছে কি শিখে নাই? শিখছে। এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেরকম ভাবে শিখতে পেরেছে, আপনি আমি যদি চেষ্টা করি, আপনি আমিও জানতে পারবো, আপনি আমিও শিখতে পারবো। লজ্জা শরম কিছু নেই, স্বাভাবিকভাবে সেই সময় মনে রাখবো যে সেটাই হচ্ছে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। বলেন কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। এই জন্য আপনাকে আপনার আমার দুশ্মনের ভিতর 3 নাম্বার মাখলুক বিভিন্ন প্রকৃতিতে আপনাকে আমাকে ধোঁকা দেবে।